हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आशा करी तोमरा सकले भालो आछो। आज के आमी तोमादेर साथे शेयर करब माछेर कालियार रेसिपि। आमी माछेर कालियार रेसिपिटा खूब साधारण भावे बानिये थाकी। तो चलो रेसिपिटा शुरू करा जाक। प्रथमे आमी माछगुलोके नुन और हलुद दिए मेखे किछुक्षण रेखे देब। एबार माछगुलो एके एके उल्टे पाल्टे भेजे निচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে ভাজা মাছগুলোকে তুলে রেখে দিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার এই গোটা গরম মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার অ্যাড করছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি এখানে একটা মাঝারি সাইজের নিয়েছি। এবার খুব ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। এই পর্যায়ে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছিলাম। এবার ওটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরের গুঁড়ো। আর দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা টোটালি অপশনাল, রঙটা ভালো আসার জন্য এটা আমি দিই। খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। জল দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি আরও 1 গ্লাস মতো জল অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে যখন একটু ফুটবে তখন আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে আমি মাঝারি আঁচে 10 মিনিটের জন্য মাছটাকে রান্না করব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময়ে লবণটা একবার চেক করে নিতে হবে। যদি কম থাকে তো এই সময়ে লবণটা দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। রান্নাটা আমার একদম তৈরি হয়ে এসছে। একদম শেষে আমি অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য আমি রেখে দেব। কিছুক্ষণ পর সার্ভ করে দেব। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়।